জয়গুরু। আমি পিউ, ইউএস থেকে। আজকে আর শুভ সকাল বললাম না। এখন বিকেল 6টা মতো বাজে। আজকে শুক্রবার। বেরিয়ে পড়ছি অজানা এক জায়গায়। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন কোথায় যাচ্ছি। আজ হচ্ছে এটা আমাদের বাহন। অনেক দিনের ইচ্ছে ছিল একটা জিপে করে কোথাও ঘুরতে যাব। তাই এবারে হাজবেন্ড যখন রেন্টাল নিতে গেছিল গাড়ি, তখন বলেছিলাম একটা জিপ নিও। পেয়েও গেছে। আজকে যেখানে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের বাড়ি থেকে 5 ঘন্টা দূরত্বে। সেটা হচ্ছে একটা আইল্যান্ড। তার নাম হচ্ছে পুটিং বে। নাকি খুব সুন্দর, তাই সেখানে যাব। তবে আজকে সেখানে পৌঁছাবো না, পৌঁছে গেছি সান্ডাস্কি বলে এক জায়গা। সেখানেই রাত্রে হোটেলে রাত কাটাবো। কাল সকাল হলে তারপরে যাব এই আইল্যান্ডে। চলুন, হোটেলে পৌঁছে গেছি। আমাদের ঘড়ি অনুযায়ী এখন 11টা বাজে, কিন্তু এখানকার টাইম জোন অনুযায়ী এখন রাত 12টা বেজে গেছে। আর কথা বলবো না, চলুন। আগে থেকে হোটেল বুক করা ছিল। এবার ভিতরে গিয়ে হোটেলের ভেতর ঢোকা যাক। যে সামনেই হচ্ছে লেক আছে। রাত হয়েছে তাই বোঝা যাচ্ছে না ঠিক। চলুন, কথা বলে লাভ নেই, অনেক রাত হয়েছে। হোটেলের ভিতর ঢুকে এসেছি। অফিসিয়াল যে কাজপত্র সেগুলো হয়ে যাক। আর আমি বাড়ি থেকেই রুটি আর আলুর দম করিয়ে এনেছিলাম। রাস্তায় টুকিটাকি খেয়েছি। ডিনার এখন হোটেলে গিয়ে করব। আমাদের হোটেল রুম হচ্ছে 209। বাড়ির নাম্বার হচ্ছে 210 আর হোটেল রুমের নাম্বার হচ্ছে 209। চলুন ভিতরে ঢুকে যাই, ফ্রেশ হয়ে নি। কথা আর একদম বলবো না, সকাল হলেই আবার বেরোতে হবে। রাত এখন অনেক হয়েছে। মোটামুটি ফ্রেশ হয়ে নি তিনজনে। তারপরে ফ্রেশ হয়ে গেছি। এবারে মাইক্রোওভেনের মধ্যে আলুর দম আর রুটিটা গরম করে নি। খেয়ে দিয়ে শুতে হবে। এখানে 2টো বেড দিয়েছে, ভালোই হয়েছে। ছেলে তো এখন বড় হয়ে গেছে, একটা বিছানায় হতো না। খাওয়া দাওয়া করে সকালে আবার আপনাদের সাথে দেখা হবে। সকাল হয়ে গেছে, মোটামুটি এখন সকাল 9টা বাজে। আমরা সবাই রেডি হয়ে নিয়েছি, স্নান করে নিয়েছি। আর ব্রেকফাস্ট তো এখানকার হোটেলগুলো থাকেই কম্পালসারি, তাই ব্রেকফাস্টও নিয়ে নিয়েছি। এই দেখুন, বেরিয়ে এসেছি। গাড়ির মধ্যে সব জিনিসপত্র ভরে নিয়েছি। এবারে বেরিয়ে পড়ছি। এখান থেকে 45 মিনিটের রাস্তা। সেখানে গিয়ে আমরা ফেরি মানে বোট ধরবো। এখান থেকে সেটা 45 মিনিটের রাস্তা। সেখান থেকে ওই দ্বীপটায় যেতে হবে। গাড়ি আগে থেকেই পার্কিং করতে হবে। পার্কিং করে বোটে উঠে ওই ধারে যেতে হবে। দেখুন, দু ধারে হচ্ছে জল, মধ্যিখান দিয়ে রাস্তা। খুব সুন্দর জায়গাটা। কিন্তু আমার একটা বান্ধবী এই ঠিকানাটা আমায় দিয়েছিল। তার শ্বশুর মশাই এসেছিল, সে এখানে ঘুরতে এসেছিল, তাই আমাকেও এই ঠিকানাটা দিয়েছে। আমি সেই জন্য চলে এসেছি। অসম্ভব ভালো জায়গাটা। পৌঁছে গেছি একদম যেখান থেকে ধরবো বোটটা। এই দেখুন, জেড এক্সপ্রেস। চলুন এখান থেকে টিকিট কেটে নিই। এক একজন রাউন্ড ট্রিপে আমাদের নিয়েছে $30। এই দেখুন, এই বোটে করেই আমরা ওই দ্বীপে যাব, আইল্যান্ডে। 3 তলা। চলুন, টিকিট কাটা হয়ে গেছে। এবার বোটটা ছেড়েও দিয়েছে। তবে সকালে এত লোকের ভিড় ছিল, আমরা 3 তলায় উঠতে পারিনি, মানে সিট পাইনি। তাই 2 তলায় আমরা সিট পেয়েছি, সেখানেই বসে আছি। এখন অবশ্য আস্তে আস্তেই যাচ্ছে বোটটা। এই দেখুন, এইবারে বোটের স্পিড নেওয়া
শুরু হয়েছে। এত জোরে যাচ্ছে আর নীল জল, ওহ, অসাধারণ লাগছে। জানি না ওখানে আইল্যান্ডের ভিতরে কি কি আছে দেখার জিনিস, কিন্তু এই বোট চড়াটাও কিন্তু খুব ভালো লাগছে। এখানে তো জানিনি গরমকালেই মানুষ এদিক ওদিক বেড়াতে যায়। প্রচুর লোক এসেছে এই আইল্যান্ডটা ঘুরতে। দেখুন, এটা একদম 3 তলার মাথা থেকে তোলা। আমি অবশ্য উঠিনি, হাজবেন্ড উঠেছিল। দেখে মনে হচ্ছে যেন টাইটানিকে উঠেছি। সামনে অসম্ভব জল, নীল জল। আমরা এই ভিতরটায় বসেছিলাম। রোদও উঠেছে, কিন্তু এত জোরে যাচ্ছে বোটটা, এত হাওয়া দিচ্ছে, 3 তলায় থাকাই যাচ্ছে না। চলুন 20 মিনিট দেখতে দেখতে কিভাবে পৌঁছে গেলাম। এত সুন্দর চারিপাশটা দৃশ্য দেখুন। আস্তে আস্তে পৌঁছে গেছি একদম আইল্যান্ডের কাছাকাছি। ছোট ছোট কি সুন্দর দেখুন দ্বীপগুলো রয়েছে এখানে। জানেন 6টা না 7টা দ্বীপ আছে ছোট ছোট, তার মধ্যে এই পুটিন বেটাই হচ্ছে বড়। সেখানে বিভিন্ন অ্যাক্টিভিটি আছে, বিভিন্ন জিনিস দেখার আছে। দেখুন এটা কি দারুণ লাগছে না দেখতে। পুরো মনে হচ্ছে যেন যেরকম সিনেমায় শুটিং হয় সেরকম দৃশ্য। খুব সুন্দর জায়গাটা, আমার তো ভীষণ ভালো লেগেছে। আমি ভাবতেও পারিনি আমাদের বাড়ি থেকে 5 ঘন্টার দূরত্বে এত সুন্দর একটা আইল্যান্ড আছে। দাঁড়ান এটা একটু কাছ থেকে দেখাই, কি ভালো লাগছিল কি বলবো। ছোট ছোট ঢেউ উঠছে আর দেখুন খুব ভালো জায়গা। এটা হচ্ছে এখানে ছোট ছোট অনেকগুলো রিসার্চ সেন্টারও আছে শুনলাম, যারা এখানকার তারাই বলল। পৌঁছে গেছি একদম আইল্যান্ডে। সবাই নামছে, আমরা নেমে গেছি। এবার দেখি এখান থেকে কিভাবে ঘুরতে হবে তা তো জানা নেই। নামার পর আস্তে আস্তে খোঁজ খবর নিয়ে দেখা গেল এখানে আপনাকে ছোট ছোট ওই যে টোটোর মতন গাড়ি ভাড়া করতে হবে, তারপরে আপনি আইল্যান্ডে ঘুরতে পারবেন, নাহলে হেঁটে দেখা সম্ভব না। আর হাতে সব একটা করে ম্যাপ দিয়ে দিয়েছে, আপনি ম্যাপ অনুযায়ী যেতে পারবেন কোথায় কোনটা দেখার জায়গা। দেখছে এরকম ছোট ছোট গল্ফ কার্ট পাওয়া যায়, ভাড়া নিতে হবে। আপনি সারা দিনের জন্য নিতে পারেন অথবা ঘন্টা হিসেবে নিতে পারেন। তো আমরা সারাদিন তো থাকবে না, তাই জন্য আমরা 3 ঘন্টার জন্য নিয়েছিলাম। ঘন্টা বেশি $22 না $23 করে 1 ঘন্টায় নিয়েছিল। চলুন ইউএসএ এসে আমার কর্তামশাই টোটো চালাতে হলো। দেখুন বাবা আর ছেলে মিলে দুজনে দেখছে কিভাবে চালাতে হয়। বাবা ভালো করে দেখে নাও, রাস্তার মধ্যখানে যেন ধাক্কা টাক্কা দিয়ে দিও না। দেখুন টোটো চালিয়ে নিজেদেরই ঘুরতে হচ্ছে আইল্যান্ডের ভেতরে। হাতে ম্যাপ আছে। এই যে প্রথম স্পট হচ্ছে এটা। এটা কি যেন নাম ছিল, পেরি ভিক্টোরি বলে একটা জায়গা, খুব সুন্দর মনুমেন্টের মতন। এখানে গাড়ি পার্ক করে তারপরে ভিতরে ঘুরে নিয়েছি। ঠিক ওর পেছনেই এরকম সুন্দর জায়গাটা। না নেমে আমি থাকতেই পারলাম না। কর্তামশাই তো শুধু বারণ করছে, না যেও না, জুতো ভিজে যাবে। জুতো একবার ভিজলে সারাদিন এই ভিজে জুতো পরে থাকতে হবে। কিন্তু নিজেকে আর সামলাতে পারছিলাম না। এত সুন্দর জল, একটু কাছে না গেলে হয়? ছেলে আর কর্তা কেউই নামেনি। আমি কিন্তু নেমে একটু কাছ থেকে জলটা ছোঁয়ার চেষ্টা করছিলাম। আর দেখুন দূরের দ্বীপগুলো দেখা যাচ্ছে। এই দ্বীপে এসে জানেন আমাদের খাওয়া তৃষ্ণা সব মিটে গেছে। এত সুন্দর জায়গাটা না, দেখতেই ভালো লাগছিল। মনেই নেই খেতে হবে। খুব সুন্দর জায়গাটা।
চলুন, আবার টোটো দাঁড়িয়ে আছে। তারপরে স্পটে গেলাম ক্রিস্টাল কেভ। এর পাশেই আছে ওয়াইন যেখানে তৈরি হয় সেটাও নাকি দেখাবে। এখানে টিকিট কাটা হলো, ঠিক মনে নেই কত করে এক একজনের টিকিট নিয়েছে, তবে টিকিটের সাথে একটা কম্পালসারি ছিল আপনি জুস খেতে পারবেন, বাচ্চাদের জন্য জুস, আর যারা অ্যাডাল্ট তাদেরকে ফ্রিতে ওয়াইন দিচ্ছে। চলুন কি ক্রিস্টাল কেভ দেখে নি। বিভিন্ন রকমের পাথরের জিনিস বিক্রি হচ্ছিল, খুব সুন্দর সুন্দর, কিন্তু দেখতে বেশ ভালোই লাগছিল। কি দারুণ দেখুন পাথরগুলোর কালার, ঘর সাজানোর এগুলো শোপিস। চলুন কেভের ভেতর ঢুকি। মোটামুটি 42 না 45 সিঁড়ি আছে। এই সিঁড়ি দিয়ে নিচে নেমে ক্রিস্টালগুলো দেখতে পাবেন, মানে কেভটা পুরোটাই ক্রিস্টালের। এই পাথরগুলো নাকি অনেক দামি। চলুন, ভিতরে নাকি একটা গার্ডও আছে, সে সবকিছু বলে দিচ্ছে। এই দেখুন, সাদা, হালকা নীল আর সবুজ, তিনটে কালার মিলিয়ে এই পাথরগুলো। সরু সরু গলি, দেখে মনে হচ্ছে বোধহয় এক্ষুনি ঘাড়ে চেপে বসবে। তবে আলো টালো সব ব্যবস্থাই ছিল। খুব সুন্দর কিন্তু গুহাটা, ন্যাচারাল, আর্টিফিশিয়াল নয় কিন্তু একদমই। এই পাথরগুলো নাকি অনেক দাম, এগুলো কেটে কেটেই নাকি বিভিন্ন জিনিস তৈরি হয়, যেগুলো অনেক দাম হিসেবে বিক্রি করা হয় বাজারে। ছোট ছোট পাথর, কানের। চলুন, এত সরু রাস্তা দেখেই ভয় লাগছে। বাবা, বেশিক্ষণ থেকে লাভ নেই, মনে হচ্ছে যেন দম আটকে আসছে। দাঁড়ান, যে আমাদের গাইড তাকে দেখাচ্ছি। এই দেখুন, এই বাচ্চা ছেলেটা আমাদের সবকিছু বলে দিয়েছে। চলুন, আবার এই সিঁড়ি বেয়ে, কি খাড়াই সিঁড়ি দেখছেন, সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হয়েছে। এরপরে যাব, তারপরে স্পট হচ্ছে ওয়াইন যেখানে তৈরি হয় সেখানে। কি সুন্দর সুন্দর শোপিস গুলো দেখুন, দেখেই ভালো লাগছে। জুস টুস খেয়ে নিলাম এখান থেকে ফ্রিতে। তারপরে যাওয়া যাক কিভাবে ওয়াইন তৈরি হয়। দেখছেন, এগুলো বেশ ভালো লাগছে, দেখুন ঝুলিয়ে রেখেছে। সবই কিন্তু পাথরের। এই যে পৌঁছে গেছি আমরা যেখানে ওয়াইন তৈরি হয়, মানে আঙ্গুর থেকে, বিভিন্ন ফ্রুটস থেকে ওয়াইন তৈরি হয় না, সেই কারখানায়। এবং এই বাচ্চা মেয়েটাকে দেখছে, এই সব বলে দিচ্ছে কিভাবে তৈরি হয়, কিভাবে ছাকা হয়, কিভাবে সুগার অ্যাড করা হয়। সব প্রসেসটা আমাদের সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে। আর এই যে এইটা দেখছেন, এই মেশিনটা হচ্ছে একদম প্রথমের দিকে পুরনো মেশিন। আগে এটাতে তৈরি হতো, কিন্তু এখন আধুনিক যুগে সব সিস্টেমই পাল্টে গেছে। কিভাবে উপরে ছিপিটা লাগানো হয় বা কিভাবে তার লেবেলিং করা হয়, সব কিছু বলে বুঝিয়ে দিচ্ছে। এবং কত ধরনের ওয়াইন তৈরি হয়, কত রকমের তার নাম, এই দেখুন সব সাজিয়ে রেখেছে। কোনটা কোনটা কি টেস্ট, কি দাম, সব কিছু বলে দিচ্ছে। এবং এখান থেকে যদি আপনি অর্ডারও করেন কত % ছাড়ও পাবেন, সেসবও বলে দিচ্ছে। যাই হোক, কিভাবে ওয়াইন তৈরি হয় সেটাও আমরা দেখে নিলাম। এছাড়াও ছিল চকলেট হাউস, বাটারফ্লাই হাউস, সেগুলার ভিডিওতে আমি তুলিনি, এত বড় হয়ে যেত। আর এগুলো দেখছে, এগুলো হচ্ছে আঙ্গুর গাছ। এই দ্বীপের ভেতরই যেমন ওয়াইন কারখানাও আছে এবং আঙ্গুর বাগানও আছে। এবারে যাচ্ছি সবচেয়ে
একটা আনন্দের জায়গা। এখানে এই দ্বীপের মধ্যে একটা এয়ারপোর্ট আছে, সেখানেই যাচ্ছি। শুনেছি সেখানে হেলিকপ্টার ভাড়া পাওয়া যায়। এই দেখুন, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট বিভিন্ন চার্জ দেয়া আছে হেলিকপ্টার। তবে এখন হেলিকপ্টারটা অ্যাভেলেবেল নেই, মানে অন্য কেউ নিয়ে চলে গেছে। তো সেই জন্য আমরা পার্সোনাল প্লেনে করেই যাব। চলুন, এয়ারপোর্টের ভেতর ঢুকে গেছি। সামনেই দেখছে প্লেনগুলো দাঁড় করানো আছে। এই যে আজকে আমরা এই প্লেনটায় উঠবো। কি যে আনন্দ হচ্ছিল মনের ভেতর, কি বলবো। ইন্ডিয়া থেকে ইউএসএ তো প্লেনে করেই এসেছি, কিন্তু এরকম পার্সোনাল প্লেন তো চড়িনি। খুব আনন্দ হচ্ছিল, খুব মজা হচ্ছিল। অনেকগুলো ফটো টটো তুলে নিয়েছি, বেশ ভালো লাগছে। এর ভিতরে জানেন 5টা সিট আছে, সামনে 2টো আছে, পিছনে 4টে আছে। তো আমরা তো মাত্র 3 জন। এই দেখুন, ব্যাগটাকে রেখে দিয়েছে, যে ব্যাগটা সঙ্গে আমাদের ছিল। আর এই যে পিছনে আমি আর ছেলে বসছি, আমি আর কর্তামশাই বসছে। ছেলেকে বললাম তুইও বস, সে নাকি সামনে বসবে, পাইলটের একদম পাশে। ওই দেখুন, এই বাচ্চা ছেলেটা নাকি পাইলট। চলুন, এবার চাকা ঘোরা শুরু হয়ে গেছে। একটু ভয় ভয় লাগছিল। সামনে আমার ছেলে বসেছে, সে তো আরো আনন্দ করছে। সে আজকে সামনে থেকে কিভাবে প্লেন চালায় দেখতে পাবে। তাকে অবশ্য সম্পূর্ণটা বুঝিয়ে বলছিল, এত ভালো ছেলেটা ছিল। কিভাবে চালাতে হয়, কিভাবে বোঝা যায়, কিভাবে ব্রেক টিপতে হয়, বেকাতে হয়, সবকিছু প্লেনের যাবতীয় জিনিস সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছিল। আমরা তো দুজনে পিছনে বসেছিলাম। এই দেখুন, মোটামুটি প্লেন আকাশে ওড়াও শুরু হয়ে গেছে। বুকটা কিরকম হাওয়া হয়ে গেল। কি দারুণ লাগছে, কি বলবো। ওপরে নীল আকাশ আর নিচে নীল জল, দেখুন। আর আমরা পাখির মতন আকাশে ভাসছি। কি ভালোটা লাগছে না, কি বলবো। তবে এদের কাছে প্লেন চালানোটা কোনো ব্যাপারই না, জানেন। খেলনা গাড়ি ওড়ানোর মতন উড়েই যাচ্ছি। দেখুন কি দারুণ লাগছে না দ্বীপটাকে দেখতে। এই দ্বীপটাই থেকেই আমরা উঠে এলাম। কি ভালো লাগছে, সবুজ ঘন গাছে ভর্তি একটা ছোট্ট দ্বীপ। এখানে জানেন 7টা না 8টা দ্বীপ আছে, ছোট ছোট। এর উপর থেকে আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে দ্বীপগুলোকে। সত্যি, এটা যদি না চড়তাম এই অভিজ্ঞতাটা কিন্তু আমাদের হতো না। এটা অন্য রকমের অভিজ্ঞতা। সে তো না হলো, হঠাৎ করে সামনে তাকিয়ে দেখি ড্রাইভার হাত তুলে দিয়েছে, ছেলের হাতে দিয়ে দিয়েছে স্টিয়ারিংটা। বুঝুন অবস্থা। ওর বাবার আর আমার মুখ একদম শুকিয়ে গেছে। কি আমার ছেলে বুঝিয়েছে বলুন তো, তার হাতে নাকি স্টিয়ারিং দিয়ে দিয়েছে। মনে হচ্ছে কতক্ষণ এবার নামবো, বুক হাওয়া হয়ে যাচ্ছে। কিন্তু তার ফাঁকে ফাঁকে দেখুন কত সুন্দর সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। এই দেখুন দূরের, এটার নাম নাকি স্নেক আইল্যান্ড। এক একটা এক এক রকমের নাম। ও বুঝিয়ে যাচ্ছিল, কিন্তু যখন থেকে আমার ছেলের হাতে স্টিয়ারিং দিয়েছে আমরা আর কিছুই বুঝতে পারছি না। আমাদের বুক একদম ধুকপুক করে উঠেছে। খুব সুন্দর লাগছিল। উপর থেকে এত সুন্দর লাগে কল্পনাও করতে পারিনি। দেখুন এই একটা আইল্যান্ড, কতগুলো আইল্যান্ড ছোট ছোট, ওপর থেকে সব ঘুরিয়ে আমাদের দেখিয়েছে। আমরা 10 মিনিটের জন্য নিয়েছিলাম। 5 মিনিটের একটা রেট, 10 মিনিটের একটা রেট, আর 15 মিনিটের একটা রেট। আমরা 10 মিনিটের জন্য এই প্লেনটা ভাড়া নিয়েছিলাম। আজকে পুরো
এই আইল্যান্ডটা ঘোরাটা পুরোটাই সার্থক হয়েছে, মানে এই টিপটার জন্য। এই দেখুন, একদম সামনে থেকে আমার ছেলে এই ক্যামেরাটা করেছে, দেখছেন? এখনো ছাড়েনি, দেখি ভয় লাগছে। বাবা এবার ছাড়, আমাদের নামতে দে। লোকটা বলুন কি সাহস, এটুকুনি ছেলের হাতে প্লেন ধরিয়ে দিয়েছে। যাই হোক, ছেলেটা আনন্দ তো করলো একটু। এদেশে নাকি প্লেন চালানোটা কোনো ব্যাপার না, একটা এজের পর আপনিও শিখতে পারেন। দেখুন আমার ছেলে কিভাবে নাড়াচ্ছে প্লেনটাকে। বাবা ছেড়ে দে, এবার আমরা নেমে যাই, আর চাই না। দেখছেন দূর থেকে ছোট 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 দ্বীপগুলোকে দেখা যাচ্ছে। খুব ভালো লেগেছে, খুব আনন্দ হয়েছে। আপনারা ক্যামেরায় কতটুকু দেখছেন বা বুঝছেন জানি না, আমাদের কিন্তু ভীষণ ভালো লেগেছে। চলুন, 10 মিনিট আমাদের শেষ হয়ে গেছে, এখন ল্যান্ড করিয়ে দিয়েছে, এবারে প্লেন থেকে নামার পালা। যাই হোক, আমরা তো আনন্দ করিয়েছি, আমার ছেলেও ভীষণ আনন্দ করেছে। এই দেখুন, এতক্ষণে হেলিকপ্টার বাবা এসেছেন, আমাদের প্লেন চড়া হয়ে গেছে, এখন এসে পৌঁছেছে। ছেলের মুখে চোখে কি হাসি। পরে আমায় বলছে আমার কিন্তু একটু ভয় ভয়ও করছিল। এই ছোট ছোট বাচ্চার দেখুন কোনো ভয় নেই, হাফ প্যান্ট পরে প্লেন চালিয়ে নিয়ে চলে এলো। যে দেশে যেরকম নিয়ম। চলুন, আমাদের তো ঘোরা হলো। আমাদের যেহেতু রাউন্ড ট্রিপের টিকিট কাটা হয়েছিল, মানে এই ফেরিটা আসা যাওয়া একসাথে, তাই টাইম হয়ে গেছিল, তাড়াহুড়ো করে চলে এসেছি। আকাশ একটু মেঘ হয়ে গেছিল, তাই তিনতলায় খেয়েও ওঠেনি। পুরো দেখুন, বোটের তিনতলাটা আসার সময় পুরো ফাঁকা ছিল। ওর বাবা নিচেই বসেছিল, আমি এর ছেলে আর সামলাতে পারিনি, উঠে চলে এসেছি। এসে দেখি পুরো বোটটা ফাঁকা। বেশ ভালো লাগছিল, কিন্তু অসম্ভব ঠান্ডা হাওয়া, মানে টুপি টুপি সব খুলে যাবে, চশমাও আমার, সানগ্লাসও নড়ে যাচ্ছিল। আর এত স্পিডে যাচ্ছিল বোটটা, কি বলবো। ফোন ধরে শক্ত করে ধরে না রাখলে ফোনটাও হাত থেকে পড়ে যাবে। খুব সুন্দর জায়গাটা, সত্যি। ইউএসএ অনেক জায়গায় তো ঘুরলাম, এটাও খুব সুন্দর জায়গা। আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন। আবার এসে উপস্থিত হব অন্য একটা ভিডিও নিয়ে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজকে তাহলে আসি এখানেই। জয় গুরু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে।